গুড মর্নিং ফ্রম হন্নাভার। আর আজকে হচ্ছে 5ই অক্টোবর। আজকে আমরা এখান থেকে যাব গোকর্ণ। ঘুরে আমরা এখানেই চলে আসব। আমরা এই রিসোর্টটায় আজকের দিনটাও থাকবো, কালকে আমরা চেক আউট করবো এখান থেকে। তো এখন 8টা বাজে, আমরা ব্রেকফাস্টে যাব। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো 9টায় গোকর্ণের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মির্জান ফোর্ট। তো আমরা চলে এসেছি, এখন সময় 10টা 10 আর আমরা চলে এসেছি মির্জান ফোর্ট। এই হলো মির্জান ফোর্ট। এই মির্জান ফোর্ট বা মির্জান দুর্গ কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় গোকর্ণের কাছে অবস্থিত। এটি আনুমানিক 16 শতকের দুর্গ। এটি বিজয়নগর সাম্রাজ্যের সময় উপকূলীয় বাণিজ্য পথ রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল এবং এই দুর্গ নির্মিত হয়েছিল পুরো ল্যাটেরাইট পাথরে। ল্যাটেরাইট পাথরের দেয়াল, উঁচু সিলিং, একাধিক বুরুজ এবং 4টি প্রবেশপথ রয়েছে। দুর্গটি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে আর এই দুর্গে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এখন আমরা চলে এসেছি কারওয়ার। কারওয়ার জায়গাটা হচ্ছে গোয়ার মধ্যে। আমাদের এটা কোস্টাল কর্ণাটকা ট্যুর, কিন্তু একদম বর্ডার, মানে বর্ডার পার করে আমরা গোয়ায় ঢুকে পড়েছি। কর্ণাটকের বর্ডার পার করে গোয়ায় ঢুকে পড়েছি। কারওয়ার এই জায়গাটার নাম। এখানে দেখতে পাচ্ছি এরোপ্লেন, জাহাজ, আর 50 টাকা টিকিট নিল এই জায়গায় ঢুকতে। তো পার হেড 50 টাকা। চলুন দেখি কি আছে ভেতরে। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাটলাম 50 টাকার টিকিট। চলুন এবার ঢোকা যাক। আমরা এই সাবমেরিনে ঢুকেছিলাম। ভেতরে তো
ক্যামেরা ফটোগ্রাফি করতে দেয় না। এবার আমরা এই জাহাজটায় ঢুকবো। হচ্ছে জাহাজের নোঙর। আমরা উঠবো এখন এই পথেই, সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, জাহাজের ভেতরে এন্ট্রি নেব। আমরা একদম জাহাজের মাথায়, আর মাথা থেকে সি বিচের ফটো তুলছি। ওই হচ্ছে সি বিচ, আমরা হচ্ছে জাহাজের মাথায়। কি অসাধারণ বিচটা, বিচের কাছে যাব আমরা। ওই দিকটা হচ্ছে সি বিচ, আর এইখানে সি বিচ যাওয়ার পথে এই জায়গাটা একটা পার্কের মতো তৈরি হয়েছে। বিভিন্ন ছোটদের রাইড রয়েছে, দোলনা, স্লিপ, যে বাচ্চারা খেলছে, ওখানে দোলনাও রয়েছে। এখন একদম বিচের ধারে চলে এসেছি, আরব সাগরের তীরে। এখন আমরা রয়েছি গোয়াতে, গোয়া রাজ্যে রয়েছি। কর্ণাটক থেকে আবার গোয়ায় চলে এসেছি। অনেকে স্নান করছে। সুন্দর একটা বিচ, কারওয়ার।
আমরা এখন চলে এসেছি গোকর্ণে। তো গোকর্ণের রাস্তাটা তো দেখতে পাচ্ছেন, এরকম সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। সিঁড়ি দিয়ে প্রায় আমরা 500 মিটার এরকম নামলাম। এরকম ধাপ, কোথাও এমনি স্লোপিং। তো নেমে আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছি। আর পুরো জঙ্গলের মধ্যে রাস্তাটা খুব সুন্দর। এই আমরা প্রায় চলে এসেছি, সমুদ্র তো দেখা যাচ্ছে। তো চলুন সমুদ্রের পাড়ে যাওয়া যাক। রাস্তাটা এখনো চলছে, মানে সিঁড়ি চলছে, প্রচুর সিঁড়ি রয়েছে। সিঁড়ি ভেঙে ওই যে চলে যাচ্ছে রাস্তাটা। আমরা চলে এসেছি গোকর্ণ সি বিচে। একদম সেই গোয়ার একটা ফিলিংস আসছে। আমরা গোয়াতে এরকম চারদিকে দেখেছিলাম, এরকম বিভিন্ন বসার জায়গা, ক্যাফে ট্যাফে রয়েছে, আর তার সামনে সি বিচ, এখানেও তাই। আর চারদিকে এরকম ছোটো ছোটো টিলা রয়েছে। একদম পুরো সেই গোয়ার ফিলিংসটা, গোয়ার মতো মনে হচ্ছে, গোয়ার বিচই। আসলে এটা খুব গোয়ার কাছে। আমরা তো আগের যে বিচটা দেখলাম ওটা গোয়াতেই, আর এটাও খুব গোয়ার কাছেই। আমরা এখন যে বিচটায় এসেছি গোকর্ণের কুডলে বিচ। এবার কুডলে বিচ থেকে আমরা যাব হচ্ছে ওম বিচে। এই হচ্ছে কুডলে বিচ। কিছুক্ষণ রইলাম কুডলে বিচে, এবার সানসেট দেখতে যাব ওম বিচে। আমরা কুডলে বিচ থেকে এলাম, এবারে চলে এসেছি ওম বিচে। ওম বিচে আমরা এলাম অটো করে, প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা। অটোয় 4 জনের নিল 100 টাকা। তো আমরা এবার নামবো, ওম বিচে নামবো। আমরা ওম বিচের কাছে প্রায় পৌঁছে গেছি। আর যাওয়ার রাস্তায় এরকম অনেক কিছু জিনিস আছে, ঘর সাজাবার জিনিস, তারপরে বিভিন্ন অর্নামেন্টস। চলুন যাওয়া যাক। প্রচুর জিনিসপত্র আছে, কেনাকাটি, গিফটের জিনিসপত্র। দেখতে পাচ্ছেন প্রচুর বোট রয়েছে। এই বোটগুলো চেপে মাঝ সমুদ্র থেকে ঘুরে আসতে পারেন আপনারা। আর কিছুক্ষণ পরেই সানসেট হবে। এই সানসেট দেখার জন্যই আমরা মেনলি এসছি এই ওম বিচে। সবাই চলে এসছে এই উঁচু পাথরের মধ্যে। এখান থেকে কিছুক্ষণ পরে সানসেট দেখা হবে। অসাধারণ হয়ে গেছে আকাশটা। আগে আমি জায়গার জিনিস জায়গায় ঢোকাই সব। গুড মর্নিং। আজকে 6ই অক্টোবর, আর আজকে এখান থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। আমরা আজকে মুরুদেশ্বর যাব। তো এখন সকাল 8:15 আমরা ব্রেকফাস্টে যাচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা 9:30টার মধ্যে বেরিয়ে যাব চেক আউট করে।
আমরা এখন হর্নাবাদ থেকে উদুপির পথে, আর পথে এখন একটা জায়গায় ম্যানগ্রোভ ইকো ফরেস্ট রয়েছে, সেইখানে আমরা যাচ্ছি। খুব সুন্দর রাস্তাটা, মানে মাঝখান দিয়ে রাস্তার দুধারে জঙ্গল, খুব সুন্দর। এই হচ্ছে রাস্তাটা, গাছের মধ্যে দিয়ে, দুধারে গাছ আর মাঝখান দিয়ে লাল রাস্তা। এটার নাম হচ্ছে সরাবতী এলটিএম ইকো পার্ক, গেরসোপ্পা জায়গাটার নাম। এই যে ইকো পার্ক, এবার আমরা ঢুকবো ইকো পার্কে। প্লাস্টিক ইউজ করলে 500 টাকা ফাইন। এখানে কোনো প্লাস্টিক ফেলা যাবে না। আচ্ছা ঠিক আছে, 40 টাকা টিকিট কাটলাম এই ম্যানগ্রোভ অরণ্যে যাওয়ার জন্য। 40 টাকা টিকিট নিলে এবার চলুন যাওয়া যাক। এরকম একটা ব্রিজ আছে, ব্রিজের ওপর দিয়ে আমাদের যেতে হবে এখন। কাঠের ব্রিজ আর দুপাশে ম্যানগ্রোভ অরণ্য। আমরা যেদিকে ম্যানগ্রোভ ফরেস্ট দেখলাম ঠিক তার উল্টো দিকে চলে এসেছি একটি সি বিচে। তো এখানে একটা ওয়াচ টাওয়ারও দেখতে পাচ্ছি কাঠের, আর একদম সি বিচের ধারে চলে এসেছি। এই যে এখানে একটা পার্ক রয়েছে, এদিকে সি বিচ, আর
উল্টো সাইডে পার্ক। আমরা যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে কাসারকড ইকো বিচ, আর এর আগে যে আমরা গেলাম ম্যানগ্রোভ ফার্মে, কাসারকড জায়গাটার নাম হচ্ছে কাসারকড। এটা হচ্ছে ইকো বিচ আর ওটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। খুব সুন্দর বিচটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে পার্ক রয়েছে, এখানে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার। এখানে আরও যেসব জায়গা ঘোরার আছে সেগুলো হচ্ছে মুরুদেশ্বর টেম্পল, সে তো আমরা যাব, আজকেই যাব মুরুদেশ্বর টেম্পল। তারপর মির্জান ফোর্ট আমরা অলরেডি ঘুরে ফেলেছি। ইয়ানা এখান থেকে 52 কিলোমিটার। আপসারাকোন্ডা ফলস সেরকম কিছু নেই আপসারাকোন্ডা ফলসে, ছোট্ট একটা সরু ফলস দেখতে পাচ্ছি। আর হচ্ছে মুরুদেশ্বর টেম্পলের যে শিবা স্ট্যাচু আজকে আমরা দেখব, এটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট স্ট্যাচু, মানে শিবা স্ট্যাচু। এখান থেকে 24 কিলোমিটার, 124 ফিট উচ্চতা। উদুপিতে আমরা বিকেল 3:30 পৌঁছালাম। পৌঁছে আগে আমরা লাঞ্চ করে, মানে লাঞ্চ বলতে 3:30 সময় লাঞ্চ, কি ওই ধোসা খেলাম। ধোসা খেয়ে আমরা তারপরে রুমে ঢুকলাম। তো রুমটা তো খুব সুন্দর, চলুন আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। উদুপিতে সিতারা হোটেলে আমাদের 207 নম্বর রুম। এই হচ্ছে রুম, ঢুকেই একটা সোফা, একটা ডাইনিং, এখানে বসার জায়গা রয়েছে, চা রেখে খাওয়ার জায়গা। এখানে ড্রেসিং রুম একটা, এখানে আয়না রয়েছে, এখানে লাগেজ রাখার, এখানে আলমারি রয়েছে একটা, আলমারিতে জিনিসপত্র রাখা যাবে। আর এই দিকে হচ্ছে বেডরুম, বিশাল কিং সাইজের একটা বেড। আর এই টোটাল রুমটা, এদিকে এলইডি রয়েছে, চার্জিং পয়েন্ট এখানে আছে, ওইদিকে আছে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল। রুমটা খালি দেখুন, অসাধারণ রুম, অসাধারণ। এবার বাথরুমটা, এইদিকে কোমোড, আর এইদিকে সেপারেট ভাবে স্নান করার জায়গা, বালতি। এই হচ্ছে শাওয়ার, গিজার তো থাকেই, এখানে অটোমেটিক বেসিন, টাওয়াল, এখানে শাওয়ার কিটস দিয়েছে, সাবান আছে, স্কিন লোশন, সাবান, এখানে হয়তো ব্রাশ আছে, ডেন্টাল কিটস। তো এই হচ্ছে টোটাল রুমটা। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, আর আজকে 6ই অক্টোবর। আর আমরা রয়েছি উদুপির কৃষ্ণ মন্দিরে। এই কোজাগরি লক্ষ্মী পুজোয় আমরা চলে এসেছি। তো চলুন মন্দিরটা আপনাদের দেখাই। ঢুকে প্রথমেই এখানে রয়েছে গণেশ মন্দির।
আমরা এখন উদুপির কৃষ্ণ মন্দির দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই সাইডে এইদিকে মানে খাবারের জায়গা, এখানে একমাত্র মন্দির যেখানে খাওয়ানো হয় একদম মাটিতে, মেঝেতে খাওয়ানো হয়। এই যে এই জায়গাটা, এখানে খাওয়ানো হয় বসিয়ে, আর একদম মাটির ওপর বসিয়ে খাওয়ানো হয়। কোস্টাল কর্ণাটকা ভ্রমণের এই পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী পর্বগুলো। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠছি এবার।